কি করতেছো তুমি? এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? ফোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? তুমি আমার জন্য ফ্যামিলির কাছে অনেক কিছু সহ্য করছো, আমাকে আর কিছুদিন সময় দাও, এটা একটা চাকরি হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি রাখছি, খালামণি কল করতেছে তো, আম্মুর সাথে কথা বলবো খালামণি। ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। হ্যালো, কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমন্ত মানুষের কথা বলতে পারে না। তোমার হাসিটা তো খুব সুন্দর। আফসোস তোমার হাসিটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না। সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয় আগে জানতাম না তো। বিয়ের পরে তুমি যখন আমাদের বাসায় আসবে, প্রতিদিন তোমাকে আমার বাসার ছাদে নিয়ে যাও, কারণ আমার প্রতিবেশীরা সবাই আসমানের চাঁদ দেখতে চায়। এইভাবে বললে কিন্তু লজ্জা লাগে। আজ আমাদের ভালোবাসা 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি, আমার অনেক সৌভাগ্য। তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। শুধু একটাই অনুরোধ, সবসময় এইভাবে ভালোবেসে পাশে। সবকিছু যদি ঠিকঠাক থাকে এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবি। মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলছো, তার সাথে তুমি ডিনার করতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, বাসা থেকে বিয়ের সবকিছু ঠিকঠাক, তাহলে আমি কেন তোমাদের পথের কাটা হোক? তোমার সুখী আমার সুখ। আসি।